জাপানে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা খুব সুন্দর নিউজ দেখে দিনটাকে শুরু করলাম। নিউজটাই দেখাচ্ছে যে ইন্ডিয়া থেকে জাপান সরকার এবার প্রায় 1 লাখের ওপর মানুষ এবং কর্মচারী নেওয়ার জন্য ব্যবস্থা করছে। তোমাদের যদি জাপানে আসার ইচ্ছা থেকে থাকে তাহলে এইবারের এই সুযোগটাকে আর মিস করো না, কিন্তু পরে পস্তাবে। গুড মর্নিং গাইজ। তোমরা ভাবছো যে এত রাত্রেবেলা এখনো গুড মর্নিং জানাচ্ছি না, এখন বাজে সকাল 5টা আর আমরা 3জনে মিলে আবার বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘোরার জন্য। আমরা আজকে রয়েছি এখন কিয়োতোতে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে কিয়োতো টাওয়ার। তো এখন যাচ্ছি আমরা 1000 তোরি গেটে, যেটা হচ্ছে কিয়োতোর সব থেকে বিখ্যাত মন্দির। আমরা যখন পৌঁছাবো তোমরা যারা দেখলেই চিনতে পারবে আমি কোন জায়গার কথা বলছি। তো গাইস, এটা হচ্ছে কিয়োতো স্টেশন আর পেছনে হচ্ছে কিয়োতো টাওয়ার। তোমরা অলরেডি গতকালকের ভিডিওতে দেখেছো। আর এত সকাল সকাল, আর গতকালকে রাত্রেবেলা এইসব জায়গায় কত ভিড় ছিল, আর আজকে সকালবেলা দেখো যেহেতু এত সকাল এখন কোনো ভিড় নেই, অথচ ট্রেনও চলছে। চলো এন্ট্রি করি। তো গাইস, সত্যি কথা বলতে এই মন্দিরটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই মন্দিরের থেকেও আজকে যে জিনিসটার জন্য আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে গিয়ে নারা, যেখানে হরিণ রয়েছে। গাইস, এত দৌড়াদৌড়ি করে 7 সকালে উঠে আসলাম, কিন্তু ট্রেনটা একটুর জন্য বেরিয়ে গেল, মিস হয়ে গেল। আর আবার 8 ঘন্টা পরে ট্রেন, 8 ঘন্টা ঘুমাতেই পারতাম ঘরে বসে বসে। তো গাইস, এত সকালবেলা শুধু আমরা না, যেমনটা বলেছিলাম সবাই ভাবে যে সকালবেলা গেলেই ফাঁকা হবে, তাই সবাই সকাল সকাল এই মন্দিরে চলে এসছে। এত সকালবেলা, এখন 5:30 মতন বাজে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি সেই মন্দিরে যার জন্য কিয়োতো এত বিখ্যাত। এ দেখো, এটাকে বলা হচ্ছে তোরি গেট, তোরিমন। ওয়াও, ও নাইস এক্সপিরিয়েন্স। এটা বলা হয় যে বেটার লাক আর বেটার মানে সৌভাগ্য এবং হেলথ যদি তুমি এনহ্যান্স করতে চাও, যদি তুমি বাড়াতে চাও, এই 1000টা তরিগেটে তলা দিয়ে যেতে হবে। 1000টা তরিগেটে এক একটা যে ফটক আমাদের এক একটা দুর্ভাগ্য নাশ করে দেয়। তো এর মধ্যে দিয়ে গেলে তোমার সমস্ত দুর্ভাগ্য নাশ হবে। তো গাইজ, আমরা গত 20 মিনিট ধরে এই তরিগেটের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি। এত লম্বা, এখনও শেষ হওয়ার নাম নেই, আর এখনও ভোর হতে চললো। পাহাড়ের ওপরে ওঠা তরিগেট রয়েছে, আর এখন নিচে রাস্তার তরিগেটগুলো ছিল। সকাল সকাল হাঁপিয়ে গেছি। তো গাইজ, আমরা গত 8 ঘন্টা ধরে তরিগেটের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি, আর এত বড় পথ যে যেতে যেতে মাঝখানে রেস্টুরেন্ট পর্যন্ত পড়ে যাচ্ছে, যাতে লোক একটু এরকমভাবে বিশ্রাম নিয়ে বসে খেতে পারে। তো এখনও আমাদের চলতে হবে। তো গাইজ, এই তরিগেট দিয়ে চলতে চলতে আমরা এক জায়গায় এসে পৌঁছেছি, যেখানটায় এরকমভাবে সবাই মোমবাতি জ্বালিয়েছে। দেখো, আমাদের দেশেরই মতোই, আমাদের মন্দিরের মতোই মোমবাতি জ্বালিয়েছে। এবং গাইজ, আমরা হেঁটেই যাচ্ছি, জানি না কোথায় শেষ হবে। এক দল পুণ্যার্থী আসছে, আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখা হচ্ছে যেমন তারকেশ্বর যার পথে দেখা হয় না, একদল যাচ্ছে হেঁটে, মাঝপথে দেখা হয়, আবার ওদের সাথে অনেক পরে দেখা হয়। সেরকম হচ্ছে এখানকার কাণ্ড। সবাই পূর্ণ করার জন্য তলা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার পাশে সমস্ত জ্যাপানিজ। তো গাইজ, এখন ধীরে ধীরে সূর্য ওঠা আরম্ভ হয়ে গেছে, তার মানে ভাবো আমরা কত সকালবেলা এখানটায় এসেছি। আর ওই যে 40 মিনিট এখনও চললাম, এখন আবার মনে হয় 20 মিনিট তো চলতে যাবে। তা মোটামুটি 1 ঘন্টা এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তো ভালো কোনো কিছু পেতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়। যেমন তোমরা যারা তারকেশ্বর গেছো তারা জানবে, আমি যেমন তারকেশ্বর গেছিলাম। তো অতটা রাস্তা সারা রাত চলে যেতে হয়, তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। এখানেও সেরকম। আমি হাঁপিয়ে গেছি, শ্বাস তো আরো মোটা। ও ঘর, আবার পেছনে দেখো আবার উঠতে হয় পাহাড় এরকমভাবে। শ্বাসত কোথায় গেল? তো গাইস, কত হাঁপিয়ে গেছি, সাথে সাথে শ্বাসত অবস্থা টাইট হয়ে গেছে উঠতে উঠতে। কেমন তুলতে হবে? আজা গাইস, হেল্প মি। উঠে গাইস, সাথে উঠে গেছে, কিন্তু এখনো চলতে হবে এত লম্বা রাস্তা দিয়ে। আই ডোন্ট নো। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে আবার আরেকটা জায়গায় এসে রেস্ট নিচ্ছি, এখান থেকে আবার হাঁটতে হবে। আর এরা দেখো, এই জাপানিজেরা পিঠের মধ্যে কত বড় বোঝা নিয়ে উপরে যাচ্ছে, এতে কোনো মানসিক হবে। দেখেছো, আমরা নর্মাল কিছু না নিয়ে হাঁটতে এরকম অবস্থা হয়ে গেছে, আর ওর তাহলে কি অবস্থা হবো। बोले बाबा पार करेगा त्रिशूलधारी शक्ति जगेगा, बोले बाबा पार करेगा त्रिशूलधारी शक्ति जगेगा। ওই দেখা যায় বাবার বাড়ি, পা চালাও তাড়াতাড়ি। ওই দেখা যায় বাবার বাড়ি, পা চালাও তাড়াতাড়ি। হাঁপিয়ে গেছে।
আমার সাথে যে জাপানিজটা উঠছে উনিও হাঁপিয়ে গেছে। তো লিটারেলি আমার এই জায়গাটা দেখে চেন্নাই এক্সপ্রেসের ওই ডায়লগটার কথা মনে হচ্ছে, মিনাম্মা where is the temple, where is the temple, where is the temple। গাইজ একটা দুঃখের খবর রয়েছে, শাশ্বত আর আমাদের মাঝখানে নেই। ও মাছ মতো ওখানে বসে বসে, ও আর আসবে না, ও উঠবে না, পারছে না, ওর দ্বারা হচ্ছে না। তো আমরাই ওপরে যাচ্ছি, তরিকের সম্পূর্ণ কমপ্লিট করছি। ও ঘর গাইজ, আমরা ওখান থেকে আরেকটু উঁচুতে এসেছি অ্যান্ড দিস প্লেস ইজ স্যারিয়াল। তোমরাই দেখো এই জায়গাটা, এখানে সবাই রেস্ট নিচ্ছে বসে বসে আর ভিউ উপভোগ করছে। পেছনের দৃশ্যটা মাই গড, সূর্যের আলোয় সবে প্রথম সূর্যের আলো, কিন্তু ওটা ভোরের। চলো তোমাদের আমার ফোনে ক্যামেরায় দেখাই। দেখো গাইজ, এখানে আজকে সকালের প্রথম সূর্যোদয় হচ্ছে। দেখতে পাচ্ছি যে ওই যে রোদগুলো পড়েছে না, এক সাইডে ছায়া এক সাইড রোদ, ওটা প্রথম সূর্য আজকে সকালে। কত ভোরে এসেছি আমরা, এই এখন সব সূর্যটা উঠলো, কি দারুণ লাগছে। পুরো কিয়োতো শহরের দক্ষিণ দিকে এটা। তো গাইজ ফাইনালি চলতে চলতে একদম মন্দিরের টপে চলে এসেছি, যেটা হচ্ছে মেইন মন্দির। এখানে সবাই লাইন দিয়ে, এত মানুষ সব এসছে দেখো, লাইন দিয়ে সব বৃদ্ধ বয়স্ক মানুষ, অল্প বয়সী মানুষ সবাই এসছে, সমস্ত জাপানিজরা এসছে। আমার এখানে ভক্তি জাগ্রত হয়েছে, তাই আমরা এখানে একটু প্রণাম করবে এবং মন্দিরের দর্শন করবে। এমনটা নয়, আমিও করবো, চিন্তা করো না। अब हम कहाँ पर है? हमें इचिनोमी में एकदम टॉप पे है। टॉप बेस्ट, मतलब टॉप जो एलिवेशन पे श्राइन है, हाँ इचिनोमी नारी में हाँ। उसमें है। ওহো। তো গাইজ দেখো, জাপানিজরা আমাদের মতনই মন্দিরের ভগবানকে দেওয়ার জন্য ডালা নিয়ে এসছে, এরা একে একে ডালা চড়াবে। ওই দেখো গাইজ, ওরা ডালা নিয়ে এসছে, ডালা ওরকম করছে, ওর মধ্যে ফল ফুল আরও কী কী যেন রয়েছে। তো জাপানে ওই প্রথা রয়েছে, পয়সাও দেবে আবার, পয়সাও দেবে আবার। দেখো আবার ওরা তাপ নিচ্ছে মাথায়, আশীর্বাদ। গাইজ এই টপের উপরে যে মন্দিরটা রয়েছে, এটাকে আমরা একবার পরিদর্শন করছি। আর মন্দিরটা এরকম পুরো পাহাড়ের এত উপরে যে মন্দিরটা বানিয়েছে, এটাই অনেক। কিন্তু আমাদের দেশে যদি এরকম মন্দির হাজার হাজার ভর্তি রয়েছে, পুরো এর থেকে উঁচু উঁচু পাহাড়ে, বদ্রীনাথ, কেদারনাথ, সমস্ত কিছু। तो गाइस আমরা এখন নিচে নেমেছি। हम कहाँ जा रहे हैं? हम अब जाएंगे नारा। नारा। इससे पहले जाएंगे नीचे स्टेशन तक, जो कि बहुत स्टीप सा रास्ता है, सीधे से जाना है। তো আমরা দেখে আবার এখন নিচে নেমে যাচ্ছি। তো একটু আগে তোমাদের এখানে এই জায়গাটা দেখছিলাম যে সূর্য উঠছে, এখন দেখো সূর্য ওঠার পর জায়গাটা এরকম হয়ে আছে, সুন্দর না? তো গাইজ এবার আমরা ওখান থেকে বেরিয়ে নাড়ার জন্য রওনা দিলাম। চলো, নাড়ায় অনেক কিছু রয়েছে, কিন্তু তার আগে আমাদের একটু খিদে পেয়ে গেছে। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, শাশ্বতের সাথে সকালের ব্রেকফাস্টটা ওখানেই করবো আমরা। চলো। তো গাইজ আমরা মন্দির থেকে সরাসরি একটা ভিগান রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা কিউট কতগুলো বাচ্চা বাচ্চা মেয়ে, ওরা ইন্ডিয়ানও রয়েছে মধ্যে, বিভিন্ন দেশের ওরা বান্ধবীরা মিলে ইউনিভার্সিটিতে পড়ে, ওরা মিলে এই রেস্টুরেন্টটাকে রান করছে। অ্যান্ড খুব ভালো লাগে। লেটসি কী কী পাওয়া যায় এখানটায়, ভেজ আর ভেগান সব কিছু পাওয়া যায়। তো গাইজ এই অ্যাস্থেটিক ভেগান রেস্টুরেন্টে আমরা প্রথমে একটা মাফিন খাচ্ছি, হট চকলেট মাফিন। रात या मैं तो vegan কেমন খেতে বলবো, মনে হচ্ছে না পিঠা খাচ্ছি। তো গাইজ এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের প্ল্যান হচ্ছে নাড়া যাওয়া, যেখানে হচ্ছে হরিণ মানুষের সাথে একসাথে চলে, এবং ওখান থেকে আমরা মুচি মুচি শপে যাব, এই প্ল্যান করেছি। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই করে রাখছি। আর কালকের ভিডিওতে, কালকের ব্লগে আমার স্বপ্ন পূরণ কীভাবে হলো, কীভাবে আমি নাড়াতে গেলাম সেটা তোমাদেরকে দেখাবো। কেননা সত্যি কথা বলতে নাড়া যাওয়া আমার স্বপ্ন ছিল। ছোটোবেলায় একটা ম্যাগাজিন থেকে আমি জানতে পারি যে নাড়ার হরিণ সম্পর্কে, এবং নাড়ার হরিণরা কীভাবে জাপানিজদের ভদ্রতা শিখিয়েছে, সে সমস্ত জানার পর থেকেই আমার মনে অনেক ইচ্ছা ছিল আমি নাড়া যাই। সেই স্বপ্ন আমি এবার পূরণ করলাম, সেটা আগামীকালকের ভিডিওতে তোমরা দেখবে এখানে। আর ততক্ষণ পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। হ্যালো, ये देख